প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি সিসি 1 পেপারের সাজেশন। যারা 2026 সালে ফাইনাল এক্সাম দেবে তার জন্য এই সাজেশনটা। যারা ফার্স্ট চয়েস হিস্ট্রি রেখেছো বা সেকেন্ড চয়েস যাদের হিস্ট্রি রয়েছে, তোমাদের সিসি 1 পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। এটাই সংগ্রহ করো। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন প্রয়োজনই পড়বে না। ভালো রেজাল্ট করতে গেলে বা পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর যদি তোমাদের মনে হয় এই পেপারে নোটস প্রয়োজন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে নোটস প্রোভাইড করি। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। তোমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 20 নম্বরের 2টো, 10 নম্বরের 2টো, 5 নম্বরের 3টে, 75 নম্বর, আর 25 নম্বর হচ্ছে ইন্টারনাল কলেজের হাতে। সময় 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু লিখতে হয়, প্রচুর লিখতে হয়। ইতিহাস মানে বুঝতে পারছো, তাই তোমরা নোটস অবশ্যই বাড়িতে মুখস্থ করে লেখা প্র্যাকটিস করবে। সবই জানা পাবে, আমি বলে রাখছি। আমি যেগুলো দেবো এবং সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিয়ে থাকি। যেগুলো দেবো সেগুলোই করে যাও, অবশ্যই সাকসেস হবে, কমন পাবে। 20 নম্বর জন্য আমি বলে যাচ্ছি, লিখে নাও। হরপ্পা সভ্যতার পতনের কারণ। আরও একটা কথা হচ্ছে, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অব্যর্থ, 100% জেনুইন। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে শেয়ার করে রাখবে। আমি যা দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পাবে, চিন্তা নেই। এখন যে সাজেশনটা দিচ্ছি এগুলোই করে যাও, এগুলো পড়ে রাখো। অবশ্যই এগুলোই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে আসবে। সেখানে আমি স্টার মেরে দিই, সুপারস্টার, কম স্টার, এগুলো মেনশন করে দিই আমি। তাহলে লিখে নাও 20 নম্বরের জন্য হরপ্পা সভ্যতার পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের কারণ। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ হিসাবে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি লেখো। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ হিসাবে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন সম্পর্কে আলোচনা করো বা উল্লেখ করো। পরের প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে আলোচনা করো। আর্যদের আদি বাসস্থান সম্পর্কে আলোচনা করো। প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কী বোঝো? প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কী বোঝো? বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য। বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য, বুদ্ধের জীবনীটা। পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক জীবন। ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্যের উপর কী প্রভাব ছিল তা আলোচনা করো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্যের উপর কী প্রভাব ছিল তা আলোচনা করো। এগুলো গেল 20 নম্বরের জন্য। আমি পরে কমিয়ে দেবো, চিন্তা নেই। 10 নম্বর জন্য লিখে নাও, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর বিপ্লব। নব্যপ্রস্তর বিপ্লব বা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প। মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনা সাহিত্যিক উপাদান। এটা আবার ঘুরিয়ে দেয় বৈদেশিক সাহিত্যের গুরুত্ব বা বৈদেশিক সাহিত্যগুলো কী কী, বৈদেশিক সাহিত্য উপাদানগুলো যেগুলো আর কি। তাহলে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব বা সাহিত্যিক উপাদানটা করবে। মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা করবে। বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা। প্রাচীন প্রস্তর যুগের ক্রমপর্যায় ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন প্রস্তর যুগের ক্রমপর্যায় ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঋগ বৈদিক যুগের সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক জীবন। ঋগ বৈদিক যুগের সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। তাহলে এগুলো গেল 10-এর জন্য। এবার লিখে নাও 5-এর জন্য, খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি। ষোড়শ মহাজন পদ। ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। হরপ্পার ধর্ম। হরপ্পার নগর পরিকল্পনা, অষ্টাঙ্গিক মার্গ। ষোড়শ মহাজন পদ, হরপ্পার ধর্ম, হরপ্পার নগর পরিকল্পনা, অষ্টাঙ্গিক মার্গ, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা। এটা আবার 10এও রয়েছে। ইতিহাস বলতে কী বোঝো? হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। মাইক্রোলিথিক। মাইক্রোলিথিক করবে। রেডিও কার্বন। লিপি ও মুদ্রার গুরুত্ব। বৈদিক যুগের জাতিভেদ প্রথা। বৈদিক যুগের জাতিভেদ প্রথা। হরপ্পার শিল্পকলা, গান্ধার শিল্প। রিপিট, গান্ধার শিল্প, হরপ্পার শিল্পকলা, বৈদিক যুগের জাতিভেদ প্রথা,
লিপি ও মুদ্রার গুরুত্ব, রেডিও কার্বন, মাইক্রোলিথিক, হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। এটা কিন্তু সালের কোশ্চেনে একটা পড়েও ছিল। ইতিহাস বলতে কী বোঝো? বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা, অষ্টাঙ্গিক মার্গ, হরপ্পার নগর পরিকল্পনা, হরপ্পার ধর্ম, ষোড়শ মহাজন পদ। তাহলে দিয়ে দিলাম 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বরের হিস্ট্রি, এমডিসি বা জেনারেলের সাজেশান, সিসি 1। যেগুলো দিলাম এগুলো করো, এর বাইরে অন্য কিছু করার দরকার নেই। এবং নিশ্চিত থাকো, আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই। ক্রান্তি গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যাদের নোটস প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।